আমি মিলন গ্রিলস। আমি পৃথিবীর ভয়ঙ্কর বন জঙ্গল পাহাড় পর্বতে ঘুরেছি, বিভিন্ন বিষধর সাপের মুখোমুখি হয়ে। এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর সাপ আছে, জীবন বাঁচাতে অনেক পোকামাকড় খেতে হয়েছে। এখন আমি সার্ভাইভ করে দেখাবো বহুজান জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয়। আমি এখানে মাত্র 2 দিন বেঁচে থাকার চ্যালেঞ্জ নিয়েছি। আমি এই 2 দিন আপনাদের বিভিন্ন চুল পাকনামি করে দেখাবো। আমি কি এখানে চুল পাকনামি করে সার্ভাইভ করতে পারবো? এই জঙ্গলে রয়েছে মশার মতো ভয়ঙ্কর প্রাণী। মশাগুলো আমাকে অনবরত মেরে যাচ্ছে। আমরা এখন উড়ে যাচ্ছি বহুজান জঙ্গলের মধ্য দিয়ে। একটু পরেই আমার গন্তব্যস্থানে নেমে যাব। পাইলট আমাকে সিগন্যাল দিতেই আমি প্যারাশুট নিয়ে এখানে নেমে পড়বো। এখনই আমি ল্যান্ড করবো। ইয়াহু! ওরে বাপরে, পায়ে মনে হয় চোট পেলাম। এই জঙ্গলে টিকে থাকা অনেক ভয়ঙ্কর। এখানে অনেক বড় বড় প্রাণীরা রয়েছে। এই জঙ্গলে টিকে থাকার জন্য আমার কাছে কিছু নেই, শুধু ব্যাগ আর প্যারাশুটের কাপড় আর কিছু সরঞ্জাম রয়েছে। এখানে আমি আপনাদের 2 দিন সার্ভাইভ করে দেখাবো মানুষ কিভাবে এখানে টিকে থাকে। আপনারা দেখছেন ভয়ঙ্কর সেই শ্বাসমূলগুলো। এখানে কিন্তু বেঁচে থাকা চ্যালেঞ্জিং একটা ব্যাপার রয়েছে। এখানে দেখুন লোনাপানি সেই শ্বাসমূল। এখানে খালি পায়ে হাঁটা একদম বেঁচে থাকতে পারবেন না। আমি আপনাদের দেখাবো যে খালি পায়ে না, জুতা পায়ে দিয়ে কিভাবে শ্বাসমূলগুলো অতিক্রম করতেছি। আপনারা লক্ষ্য করুন চিপসের প্যাকেট, সম্ভবত একটা চিপসের প্যাকেট। এই জঙ্গলে আরো পর্যটকরা এসেছিল কিন্তু কেউ বেঁচে ফিরতে পারেনি। আপনারা দেখুন এই যে চিপসের প্যাকেট, এখানে হয়তো কোনো পর্যটক এসে খেয়েছিল কিন্তু কেউ বেঁচে ফিরতে এখানে পারেনি। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে এই জঙ্গলে টিকে থাকতে হয়। জঙ্গলে তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে আসে বলে আমাদের একটি ক্যাম্প করতে হবে এবং উঁচু একটি গাছকে নির্বাচন করতে হবে। আমরা একটি সুন্দর গাছ খুঁজে পেয়েছি, অনেক শক্ত এই গাছটি। সতর্কতা না নিয়ে যদি আপনি এভাবে গাছে সার্ভাইভ করেন তাহলে কিন্তু নিমিশে গম রেখে নিচে পড়ে যাবেন। এখানে একটি ক্যাম্প করা যেতে পারে কিন্তু গাছটি মনে হয় আমাকে রাখতে পারবে না। আমি খুবই হতাশ, একটি ক্যাম্প করার মতো শক্ত গাছ পেলাম না। আমার মনে হয় আমাকে আরো একটি গাছ নির্বাচন করতে হবে এখন। আমি খুবই ক্লান্ত, আমাকে এখন খাবারের সন্ধান করতে হবে। দ্রুত কিছু খেয়ে নিতে হবে কারণ কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। আমার সামনে দেখুন, আমার সামনে একটি কাঠের গুঁড়ি পেয়েছি। এটা কিন্তু শুকনো এবং মরা একটি কাঠের গুঁড়ি। এর মধ্যে হয়তো আমি কোনো খাবার পেতে পারি। খেয়াল করুন, আমাকে এই কাজটি সাবধানতার সাথে করতে হবে, না হলে এখানেও বিপদ হতে পারে। এই দেখুন, আমি একটি পোকা পেয়েছি যার বৈজ্ঞানিক নাম এলোভেরা নাইটিসিয়া। আমি এখন এই পোকাটিকে খাবো। আপনি এখন এতে হেভি ক্যালসিয়াম পাবেন, এর মধ্যে নাইট্রোজেন পাবেন, ফসফরাস পাবেন এবং প্রচুর প্রোটিনে সমৃদ্ধ এই পোকাটি। দেখুন, ভালো করে দেখুন। আমি খুবই আনন্দিত, আমার দুপুরে খাবার তৈরি হয়ে গেছে। আমি উগান্ডা সেনাবাহিনীতে থাকাকালীন এই ধরনের অনেক পোকা খেয়ে জীবন ধারণ করেছিলাম। এটাকে আমি এখন খাবো। আপনারা দেখুন কত সুন্দর একটি পোকা। এই পোকাটি খাওয়ার সময় আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল কিন্তু ভয়কে জয় করে আমি কামড় দিয়ে ফেলেছি। এই হেভি টেস্ট, না খেলে বুঝবেন না। পোকাটি তিক্ত স্বাদের ছিল, সেই স্বাদ। এই জঙ্গলে সন্ধ্যা দ্রুত ঘনিয়ে আসে। আমি আগে যে ক্যাম্পটা তৈরি করেছিলাম, ক্যাম্পটা আমার বেঁচে থাকার জন্য পারফেক্ট ছিল না, কিন্তু আমি সম্ভবত আপনারা দেখুন একটি ক্যাম্প আমি পেয়েছি এবং এই গাছটিতে আমি একটি ক্যাম্প তৈরি করতে পারবো। এখানে দেখুন এই যে কাস্টল গাছটি রয়েছে, আমাকে এখানে বিশ্রাম নিতে সুবিধা হবে এবং আমি কিন্তু চাইলে এই জায়গাটায় এখানে কিন্তু থাকতে পারবো কারণ এটা কিন্তু নিচ থেকে এই যে সমতল জায়গাটা আছে এটা অনেক উচ্চতায় রয়েছে এবং অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে রাত্রে হানা দিতে পারে, সেই সব প্রাণী কিন্তু এখানে উঠতে পারবে না। আমি মনে হয় এই জায়গাটায় আমি ক্যাম্প করতে পারলে সবচেয়ে সুবিধা হয়। আমাকে ফলো করুন, দেখুন এখানে শক্তপোক্ত একটি আস্তানা তৈরি করতে হবে, না হলে যে কোনো সময় বাঘের হাতে গহমারা খেতে হতে পারে। আমি এত তাড়াতাড়ি গহমারা খেতে চাই না কারণ আমি 2 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, এখনো 1 দিন হয়নি। আমাকে এখনো অনেক চুল পাকনামি করতে হবে, তাই এখানে সাবধানতার সাথে আস্তানা তৈরি করছি। ওরে বাপরে, দেখুন বিশাল একটি গাছকে আমি ক্যাম্প হিসাবে কিন্তু অলরেডি প্রস্তুত করে ফেলেছি। ক্লান্তি আর ক্লান্তি, সারাদিনের ক্লান্তি, পরিশ্রম আমার উপর দিকে ধকল গেছে। কালকে আমি কিন্তু একটি লোকালয় এবং একটি নদীপথ অনুসরণ করবো। আপনারা জানেন যে নদীপথের পরেই কিন্তু মানুষের বসতি থাকে, সেখানে খাবার থাকে অনেক কিছু। যে একটি পোকা খেয়েছিলাম সেটা কিন্তু আমার আবার পুনরায় কিন্তু খিদের একটি উপক্রম তৈরি হয়েছে। তারপরও রাত্রে এখন আমি আর বাইরে বেরোতে চাই না, বিভিন্ন প্রাণী রয়েছে। সকালে হলে আমি আর একটা ব্রেকফাস্ট করে কিন্তু একটি নদীর কিনারকে আমরা অতিক্রম করব। এখন আমাকে একটি স্বস্তির ঘুম দিতে হবে। অবশেষে রাত নেমে এলো, আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। আমার খেয়ালই ছিল না যে আমি ক্যাম্পে ঘুমিয়ে পড়েছি। এখন তো মনে হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাত নেমে এলো। মশাগুলো আমাকে অনবরত মেরে যাচ্ছে এবং বাইরে আপনারা খেয়াল করলে শুনবেন
অনেক হিংস্র প্রাণীর কিন্তু শব্দ ভেসে আসতেছে। মনে হচ্ছে রাতটা আমাকে ভয়ঙ্কর ভাবে কাটাতে হবে। অবশেষে একটি ভয়ঙ্কর রাত আমার কেটেছে। আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না এই রাতটি আমার এত ভয়ঙ্কর ভাবে কেটেছে। মশা মাছির গোমারা, বিভিন্ন পশু পাখির ডাক, আমাকে অনেক কষ্টের মধ্যে সার্ভাইভ করতে হয়েছিল। আমি খুবই তৃষ্ণার্ত, আমি 2 দিন ধরে পানি খেতে পারিনি। আমি এখন সকালে শিশিরটাকে গ্রহণ করতে চাই। অবশ্যই গাছে শিশির পড়ছে এবং পাতা এটা গ্রহণ করেছে। দেখুন দেখুন, এই যে শিশির বিন্দু, দেখুন দেখুন। আমি অনেক তৃষ্ণার্ত ছিলাম, 2 দিন ধরে পানি খেতে পারিনি, তাই আমার জন্য প্রতিটি পানির ফোঁটা অনেক গুরুত্বপূর্ণ। কিছুটা আমার পানির তেষ্টা মিটেছে। আমি কেন বলেছিলাম এই জঙ্গলটি এত ভয়ঙ্কর? আপনারা বিশ্বাস করতে পারবেন না। ক্যামেরার দিকে তাকান, এই যে, এই দেখুন, এই যে প্যান, কোন এক পর্যটকের এই প্যান, হয়তো বাঘের ধাবর খেয়ে এখান থেকে প্যান্ট খুলে পালিয়েছিল। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে সেই প্যান, হয়তো বাঘের ধাবর খেয়ে সোজা প্যান্টটি ছেড়ে এই পথ দিয়ে পালিয়ে গেছে। আমি এখন খাবারের জন্য কিছু ফল সংগ্রহ করতে চাচ্ছি। সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছু খেতে পারিনি। আপনারা দেখুন, একটি সম্ভবত পাটি গাছ, আমরা যে বাড়িতে মাদুর বোনা হয় সেই পাটি গাছ। এবং আপনি খেয়াল করুন, ওই যে পাটি গাছের মাথায় একটি ফল, এই যে দেখুন। আমি এখন সেই ফলগুলো খেয়ে সকালে ব্রেকফাস্টটা সম্পন্ন করবো। এগুলো খাওয়া যায়, আপনারা বিশ্বাস করতে পারেন না, একদম বেত ফলের মতো। আমরা এই ফলগুলোকে এখন দেখুন, দেখুন কিভাবে খাবেন, দেখুন। হ্যাঁ, ভালো লাগে। আপনি ক্যামেরাম্যানও আপনি খেতে পারেন, খুবই ভালো, খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু। আপনি নিয়ে খান। এটা খুবই জঘন্য, কিভাবে খায় এটা? চলতে চলতে কিছু একটা আওয়াজ পেলাম, তাই ক্যামেরাম্যানকে নিয়ে সেই দিকে এগোলাম। এদিকে আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন। এখানে দেখুন দেখুন দেখুন, কি বিভৎস দৃশ্য! কিংকোবরা সাপ, দেখুন দেখুন। এখানে আরো অনেক ভয়ঙ্কর সাপ আছে। বহুজন জঙ্গলটা আসলেই অনেক ভয়ঙ্কর। সাপটা অনেক ভয়ঙ্কর ছিল, আমি কিন্তু তাকে ছেড়ে দিলাম। ওর কপাল আজকে কিন্তু অনেক ভালো ছিল। এটি একটি বিষাক্ত সাপ, বাধ্য হয়ে আমি সাপটিকে ছেড়ে দিলাম। বাবা, আমি এখন লতাপাতার মধ্যে আটকে গেছি। আমার কাছে একটি জাপানি ছুরি রয়েছে, আমি দারাজ থেকে এটি অর্ডার করেছিলাম 3 লাখ টাকা দিয়ে। আমি এখন এটা দিয়ে কেটে আমি এখন বের হওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখুন কত ধার এবং হিংস্র ছুরিটা। এই যে দেখুন, আমি ছুরিটা আটকে ফেললাম। এই লতাপাতা থেকে বের হতে আমার অনেক কষ্ট হচ্ছিল। এই ছুরির জন্য এ যাত্রায় আমি বেঁচে গিয়েছি। আপনারা জানলে অবাক হবেন, এই ছুরিটা দিয়ে আপনি নখ কাটতে পারবেন, বড় বড় প্রাণীর চামড়া ছিলিয়ে নিতে পারবেন। অনেক ভয়ঙ্কর একটি ছুরি। অবশেষে আমরা জঞ্জাল থেকে বের হতে পারলাম। আমার আরো কিছু খাবারের দরকার। আমরা এখানে দেখতে পাচ্ছি হিংগা ফল। ক্যামেরায় দেখুন আপনারা, একটি মজার বিষয় হলো এখানে আদিম